আমরা এইমাত্র স্কুটিতে তেল ভরলাম। এখানে তেল নেওয়ার সিস্টেমটা কিন্তু অনেক ডিফারেন্ট আমাদের দেশের তুলনায়। এখানে সেলফ সার্ভিস ফার্স্ট অফ অল। সো প্রথমে আপনাকে কোনো একটা তেলের মেশিনের সামনে দাঁড়াইতে হবে, এরপরে আপনি কাউন্টারে গিয়ে টাকা দেবেন। সো আপনি যদি মনে করেন যে আমি 5 লিটার নিব, তাহলে 5 লিটারের টাকা দিয়ে আসবেন। এরপরে এসে ওরা ওখান থেকেই সেট করে দিবে যে এই বুথ থেকে এখন 5 লিটার তেল বের হবে। এরপরে এসে আপনি আপনার মতো ওই পাইপটা নিয়ে আপনার ট্যাঙ্কিতে তেলটা ভরবেন। সো আমরা স্কুটার ইউজ করতেছিলাম, আমরা আসলে জানতামও না যে একটা স্কুটারের ক্যাপাসিটি কত, যেহেতু আমরা স্কুটার চালাই না। সো আমি কিন্তু 10 রিঙ্গিত দিয়ে আসছিলাম, হ্যাঁ, যে মোটামুটি 5 লিটার তেল নেব। এসে দেখলাম যে আমার 2-3 লিটার নিতেই আমার ট্যাঙ্কি একদম ফুল হয়ে গেল। তো আমাকে একজন একটু হেল্প করতেছিল কীভাবে তেল নিতে হয়। আমি ভাবলাম যে যেহেতু টাকা তো আর ফেরত দিবে না, সো বাকি তেলটা আমি ওনাকে দিয়ে দিই, আমি ওনাকে অফার করতেছিলাম। তো উনি হেসে বললো যে না না, আপনি কাউন্টারে গেলেই ওরা জানে যে আপনি কত টাকার তেল নিচ্ছেন, সো বাকি টাকা ওরা ফেরত দেবে। সো খুব ইন্টারেস্টিং একটা সিস্টেম। এখানে অতিরিক্ত কোনো লোকজন নাই, জাস্ট নিজে নিজেই সব কিছু করতে হবে। আমাদের সকালটা কাটছে আইল্যান্ড হপিং করে। বিকালে আমরা এখন যাচ্ছি স্কাই ব্রিজে। স্কাই ব্রিজে যেতে হয় কেবল কার করে। তো কেবল কারে ওঠার জন্য আমাদেরকে প্রথমে যেতে হবে ওরিয়েন্টাল ভিলেজ, যেটা আমাদের এই হোটেল থেকে 11 কিলোমিটারের মতো দূরে। আমরা আমাদের স্কুটি নিয়ে যাচ্ছি, ওখানে পার্কিং আছে। তো পার্ক করে আমরা কেবল কারে করে চলে যাব স্কাই ব্রিজে। সেই ব্রিজে ওয়াক করব এবং ওইটার পাশেই কিন্তু 7 ওয়েলস ফলস বলে একটা জায়গা আছে, যেটা সম্ভবত একটু জঙ্গলের ভেতর দিয়ে হেঁটে গিয়ে দেখতে হবে। এতটা পথ স্কুটি নিয়ে আসলাম কেবল করে আমরা এই পাহাড়ের মাথায় উঠবো এটা ভেবে, বাট এখানে এসে কিন্তু শুনলাম যে আমরা দেরি করে ফেলছি। 4:30টায় কেবল কার বন্ধ হয়ে গেছে কারণে। অনলাইনে আমি চেক করতেছিলাম রাত 9:30 10টা পর্যন্ত কেবল কার চলার কথা, বাট এখন যেহেতু রোজার মাস সেই জন্য এখন 4:30টায় বন্ধ হয়ে যাচ্ছে। সো আজকে আমরা আর উপরে উঠতে পারতেছি না, বাট ফর্চুনেটলি আমাদের কালকে আরেকটা দিন আছে। সো আমরা কালকে হয়তো কোনো এক সময় সেটা দেখে যাব। আর এখন একটু চারপাশটা একটু ঘুরে দেখবো যে এখানে আর কি কি আছে আয়োজন, সেটা দেখে তারপরে হয়তো বের হয়ে যাব। সো এইখানে স্কুটির জন্য পার্কিং ফ্রি। অনলাইনে দেখাচ্ছিল স্কুটির পার্কিং 1 রিঙ্গিত, বাট এখানে দেখলাম স্কুটির পার্কিং ফ্রি। আর এখানে মজার বিষয় হচ্ছে যে এখানে যে দোকানপাট বা যা কিছু আছে সবই আসলে কেবল কারের শেপে বানানো। এই যে প্রত্যেকটা দোকান দেখতেছি এগুলা কিন্তু আসলে কেবল কারের শেপ। কেবল কারে করে গিয়ে দেন ওদের একটা ব্রিজ, স্কাই ব্রিজ, সেখান থেকে লঙ্কাবির একটা ভালো ভিউ পাওয়া যাবে আর সমুদ্রেরও একটা চমৎকার ভিউ পাওয়ার কথা, বাট আজকের মতো এটা হচ্ছে না। স্কাই ব্রিজ বন্ধ শুনে আমরা একটু সার্চ করে হিডেন বিচ নামে একটা বিচে যাওয়ার জন্য বের হয়েছি। সেখানে যেতে যেতে হঠাৎ করে এই জায়গাটা চোখে পড়লো, এখানে দাঁড়াইলাম এবং এটা তো হিডেন না, এটা পাবলিক বিচ, বাট লুক অ্যাট দ্যাট প্লেস। এই জায়গাটা সম্ভবত বেশ পুরাতন। এখানে বসার যে ব্যবস্থা বা যে ফ্যাসিলিটিসগুলো দেখতেছি এগুলা একটু দেখে মনে হচ্ছে যে ওল্ড আর্কিটেকচার বা ওল্ড মডেল ফলো করে বানানো। এখানে আবার ডলফিন বানানো আছে, জানি না এই জায়গা থেকে হয়তো ডলফিন দেখা যায় সেজন্য মেবি, বাট ওভারঅল যদি দেখাই এখানে চমৎকার একটা জায়গা। জায়গাটার নামও কিন্তু জানি না আসলে। একটু আগেই বিচ একটা মোড় নিয়ে আসলাম, ওই মোড়ের নাম দেখলাম তেলুক সামথিং। সো এখানে হয় জালান নাইলে তেলুক। ও আচ্ছা, এইটা সম্ভবত ব্ল্যাক স্যান্ড বিচ। ওই দূরে কারখানা, সম্ভবত ওই কারখানা থেকে কোনো কেমিক্যাল বা কোনো কিছু এসে এই বিচের বালির সাথে মেশার কারণে, মিনারেল বা কোনো কিছু, এই বিচের বালিটা কিন্তু একটু কালো এবং সেই কারণেই সম্ভবত এই বিচটাকে ব্ল্যাক স্যান্ড বিচ বলা হয়। এটা আমার লিস্টে ছিল, কিন্তু ব্ল্যাক স্যান্ড শুনে আমি আর আসার চিন্তা করি না। আমি ভাবছি যে ঠিক আছে, গিয়েও তো ভালো লাগবে না, বাট যেহেতু রাস্তায় পড়ে গেল সো এটার সাথেও আসলে দেখা হয়ে গেল।
প্রতিটা ট্যুরিস্ট স্পটের বাইরেই ঠিক এরকম করে পার্কিং এরিয়া তৈরি করা, অনেকটা জায়গা নিয়ে, তারপরে গিয়ে কিছু দোকানপাট, মানে রাস্তার সাথেই একদম লাগানো দোকানপাট। এটা কোনো জায়গাতেই দেখলাম না। প্রত্যেকটা জায়গাতেই এরকম পার্কিং স্পেস, ওপেন স্পেস আছে, তারপরে গিয়ে সব কিছু। তো এই বিচটা খুঁজে পাওয়ার জন্য আমাদের কিন্তু গুগল ম্যাপ দেখে অনেকটা ঘুরে ঘুরে এবং অনেকবার কনফিউশনের পরে ফাইনালি আমরা এসে পৌঁছাইলাম, এবং এখন বুঝতেছি কেন এটাকে হিডেন বিচ বলা হয়। সো হিডেন বিচ হচ্ছে এটা দেওয়া নাম, আসলে নাম হচ্ছে লালুয়ান কে পেন্তাই ওয়ে টু বিচ। ও সরি দ্যাটস ওয়ে টু বিচ, সেটার মালয়েশিয়ান হচ্ছে লালুলাই পেন্তেং হোয়াটএভার। বাট এইটার নাম, এই বিচটার নাম হচ্ছে সেটাও ভুলে গেছি। এগুলো আসলে এই মুহূর্তে মনে নাই। জাস্ট চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করতেছি, ওইখান থেকে কপি করে নিয়ে গুগল ম্যাপে বসাচ্ছি, তারপরে জাস্ট গুগল ম্যাপ ফলো করতেছি। এবং এটা করতে গিয়ে কালকে আমার হঠাৎ মনে হচ্ছিল যে মানে যদি গুগল ম্যাপ না থাকতো তাইলে আমাদের কি হইতো। এই যে আমরা একটা আননোন দেশে চলে আসছি এবং সেখানে এসে কিচ্ছু চিনি না জানি না, স্কুটি নিয়ে ইচ্ছা মতো ঘুরে বেড়াচ্ছি, একটার পর একটা জায়গায় যাচ্ছি। মানে গুগল ম্যাপ না থাকলে আমরা এগুলো কীভাবে করতাম এগুলো। সো আমার মনে হয় যে অ্যাজ এ ট্যুরিস্ট আমাদের গুগল ম্যাপের যেদিন ফার্স্ট রিলিজ হয় সেই দিনটাকে সেলিব্রেট করা উচিত, রিয়েলি। আচ্ছা, এই বিচটাকে এতক্ষণ ধরে হিডেন বিচ বলতেছিলাম কারণ এইটাই হচ্ছে ওর পপুলার নেম, গুগলে সার্চ করলে পাওয়া যায়। বাট এইটার আসলে আরেকটা নাম আছে, সেটা হচ্ছে বিচ অফ স্কালস। বিচ অফ স্কালস মানে হচ্ছে এই বিচে একসময় অনেক মানুষের মাথার খুলি পাওয়া যায়, এবং এইটা কেন পাওয়া যায় সেটা নিয়ে আলাদা আলাদা গল্প আছে, আলাদা আলাদা, কোনোটা মিথোলজি, কোনোটা ফ্যাকচুয়াল। সো মিথোলজি হচ্ছে যে এখানে একটা মানে স্ট্রেঞ্জ ডিমন আসছিল, সে অনেক মানুষকে খেয়ে ফেলছিল, তাদের মাথার খুলিগুলা সে এখানে ফেলে গেছে, সেটা হচ্ছে একদম মিথোলজি থেকে নেওয়া। এরপরে আরেকটা ঘটনা বলা হচ্ছে যে এই পাশে কোনো একটা জায়গায় খুব ফিয়ার্স একটা ব্যাটেল হয়েছিল, সেইখানে যারা মারা গেছিলো তাদের বডি ভেসে এই দিকটায় আসে এবং কালক্রমে বডি পচে যায়, বাট মাথার খুলিগুলি থেকে যায় আর কি। বাট সবচেয়ে রিয়েলিস্টিক যেটা সেটা হচ্ছে যে আমি যেখানে দাঁড়ায় আছি সেইখান থেকে যদি আমি একদম পেছনে দেখি, জাস্ট সমুদ্রের ওই পাশে আমি কিছু পাহাড় দেখতে পাচ্ছি। ওইটা বেসিক্যালি হচ্ছে থাইল্যান্ডের একটা আইল্যান্ড, এখান থেকে থাইল্যান্ড তার মানে খুবই কাছে। এবং ওই আইল্যান্ডে একটা প্রিজন ছিল, এবং ওইখানে প্রিজন করার মেইন উদ্দেশ্যই ছিল যে ওইখান থেকে যদি কেউ এই সমুদ্র দিয়ে সাঁতরে পালানোর চেষ্টাও করতো, এই সমুদ্রে অনেক কুমির এবং হাঙর ছিল। কুমির সমুদ্রে থাকে কি, বাট এনিওয়ে আমি মনে হয় পড়লাম, বাট ডেফিনেটলি শার্ক ছিল আর কি, শার্ক ছিল। সো ওই শার্কগুলা মানুষগুলোকে অ্যাটাক করতো এবং আলটিমেটলি তারা মারা যেত, তাদেরই মাথার খুলি ভেসে এই বিচে চলে আসতো। তো এই কারণে এটার নাম হচ্ছে বিচেস অফ স্কাল। এটা কিন্তু জানতাম না, এটা আমি ভাবছিলাম যে হিডেন বিচ, লেস পপুলার, ইউজ হয় না শহর থেকে দূরে, বাট এটার কিন্তু ইন্টারেস্টিং স্টোরি আছে। Thanks for watching. Please subscribe and hit the bell icon.